ও খাইতে দিবে চিলগুলো চিল করতেছে টিবাদ সুন্দর আছে হ্যাঁ দেখছি বর্ষাকালে আরো ভালো লাগে হ্যাঁ অনেক সুন্দর তুমি এর আগে টিবাদ দেখো নাই দেখছি পাখি গুলা চিলগুলা চিল করতেছে এর বোটও আছে বোটে এদিকে ঘুরতে পারো মাছও ধরতেছে ওই ছিপ ছিপ দিয়ে মাছ ধরছে বাধ্য হয়ে ফুচকাটা খাইতে হলো বসতে দিবে না বলছে না খেলে উঠে যাবে কি একটা কেমন বাজে বাজে জঘন্য তোমার লাগে ভালো শালবন জলে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে এই যে আমরা আছি নদীর পাড়ে বাতাস লাগতেছে কেন নদীর পাড়ে এত বাতাস এটা একটা কারণ আছে সেটা হচ্ছে যে যখন তাপ পড়তেছে তাপ পড়ার ফলে যে নদীর যে পানিটা জলীয় বাষ্প হয়ে যাচ্ছে যখন জলীয় বাষ্প হয়ে যাচ্ছে তখন এই জায়গার বাতাসটা হালকা হয়ে যাচ্ছে তখন সেটা উপরে উঠে যাচ্ছে আর যখন এই বাতাসটা উপরে উঠে যাচ্ছে তখন পাশের থেকে তাই না ফাঁকা হয়ে যাচ্ছে যে ওই ফাঁকা জায়গা ফাঁকা হয়ে যাওয়া জায়গাটা রিপ্লেস করার জন্য বাতাসটা আসতেছে আর তখন এই বাতাসটা আমাদের গায়ে এসে লাগতেছে তখন আমাদের ভালো লাগছে এই জন্য এই নদী বা বিল না আর সমুদ্র অনেক বাতাস সমুদ্রে তো অনেক থাকে না অনেক পানি না সমুদ্রে আর অনেক দূর থেকে অনেক I grow. না বসবো না ভাইয়া এদিকে কই ও এত দূরে থাকলে হবে আমি তো রাজশাহীতে মা হ্যাঁ কেন মা আপনার দরকার ছিল ধর ও আচ্ছা আমি আসতেছি তুমি এখন পড়ে নাও আমি রওনা দেবো 1-2 ঘন্টার মধ্যে আসছি রওনা দেবো এখন হ্যাঁ আমরা কিভাবে আসছি খুবই সুন্দর নৌসেন এখানে হ্যাঁ আচ্ছা সরি এটা ভয় খায় না নিচে গাধা এটা পুরাই ও খাইতে দিবে না একজন একটু করে সুন্দর তো আর দুইটা পাখি আছে শালিক জানো আমরা বলতাম কি দুইটা শাড়ি দেখলে ভাগ্য ভালো একটা শাড়ি দেখলে ভাগ্য ভালো আজকে দুইটাই দেখলাম তুমি আমাকে বলতো না আমি এগুলাকে করতাম না বিলিভ করতাম না
খাচ্ছে সে। আরেকজন এসে নিয়ে চলে যাবে। ও হচ্ছে গাধা। তুই একটা গাধা, কিমির মতো হয়েছিস। ও খাইতে খাইতে ওর এদিক ওদিক দেখে। হ্যাঁ, একদম কিমি কোয়ালিটি কোথায়। চল যাবি, কিমির সাথে থাকিস তুই।